সালামু আলাইকুম। এটি একটি রাস্তা। আপনারা দেখতেছেন এটি মেন রাস্তা। এই রাস্তা দিয়ে এই একটা বাড়িটি দেখতেছেন। এটি হচ্ছে নিজস্ব একজনের বাড়ির রাস্তা। এটা দিয়ে বাড়িতে যাওয়ার রাস্তা। আর এই দিক দিয়ে আরেকজন অন্য একটি বাড়ির রাস্তা তৈরি করে নিয়েছেন। অন্যজনের রাস্তা এটি। আর এটি হচ্ছে মেন রাস্তা। এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া সব চলাচল করে। তাই এই রাস্তাটি সবার। কিন্তু এই রাস্তাটি নিজস্ব মালিকের, এই জমিগুলো এই নিজস্ব মালিকের। কিন্তু পরে এই জমি কেনার পরে এই রাস্তাটি উনি তৈরি করে নিয়েছেন। নেওয়ার পরে এটি হচ্ছে সে ব্যবহার করতেছে এনার রাস্তার উপর দিয়ে। তাহলে কি উনি এই রাস্তা ব্যবহার করতে পারবে? এই রাস্তা, এটা হচ্ছে মেন রাস্তা। এটা হচ্ছে আপনার এটা হচ্ছে সরকারি রাস্তা। এটা সরকারিভাবে যেমন এসএ, বিএসসিএস যা আছে সেই রাস্তা হিসেবে এটি সরকারের যে নিয়ম অনুযায়ী যে রাস্তাতে এই রাস্তা দিয়ে মনে করেন আপনার সমস্ত গাড়ি ঘোড়া চলে। এই রাস্তা দিয়ে গাড়িও চলে, কিন্তু এই রাস্তাটি হচ্ছে নিজস্ব মালিকের রাস্তা। এই রাস্তা হচ্ছে নিজস্ব মালিকের। তাহলে এখানে প্রশ্ন আসে যে তাহলে কি এই রাস্তা সবাই ব্যবহার করতে পারবে? অবশ্যই কিছু এখানে আইনি কাজ আছে। এটা অবশ্যই আপনাদের জানতে হবে। জানার পরে আপনারা অবশ্যই এখানে আপনার রাস্তা ব্যবহার করতে হবে। যদি রাস্তা সম্পূর্ণ ব্যক্তিগত মালিকানাধীন হয়, যদি রাস্তাটি অবশ্যই সম্পূর্ণ মালিকানাধীন হয় এবং সেটি সর্বজনীন রাস্তা হিসেবে নিবন্ধিত না হয়, অথবা সরকার, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন রেকর্ড রাস্তা হিসেবে না থাকে, তাহলে অন্য কেউ রাস্তা ব্যবহার করতে পারবে না মালিকের অনুমতি ছাড়া। তবে পারবে, অবশ্যই তিনি এই রাস্তাটি ব্যবহার করতে পারবেন। এই মালিক অবশ্যই ওই রাস্তাটি ব্যবহার করতে পারবেন। রাস্তার ক্ষেত্রে কেউ বাধা দিতে অবশ্যই পারবে না। তবে আইন জেনে নিতে হবে। আইন না জানলে অবশ্যই আপনারা তার সাথে গণ্ডগোল করে আপনি পারবেন না। ইজমেন্ট থাকলে ভিন্ন হতে পারে। বাংলাদেশে এই বিষয়ে প্রধান আইন হলো ইজমেন্ট অ্যাক্ট 1882। এই আইনে বলা আছে, যদি কোনো জমিতে যাওয়ার একটাই পথ থাকে এবং সেটি অন্যের জমিতে উপর দিয়ে যায় এবং বহু বছর ধরে সেই পথ ব্যবহার হয়ে আসে, অথবা ব্যবহার না করলে জমিতে যাওয়া সম্ভব নয়, তাহলে আদালত রাইট অফ ইজমেন্ট বা পথ ব্যবহারের অধিকার দিতে পারে। যদি রাস্তা সরকারিভাবে সাধারণের জন্য উন্মুক্ত হয়, যদি রাস্তা ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের রেকর্ড থাকে, খতিয়ান বা নকশা রাস্তা হিসাবে দেখানো থাকে, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ব্যবহার করে, তাহলে সেটি সর্বজনীন রাস্তা হিসেবে গণ্য হতে পারে এবং সবাই রাস্তা ব্যবহার করতে পারবে। সহজ উদাহরণ, আপনি নিজের বাড়ির ভিতরে রাস্তা বানালেন, অন্য কেউ জোর করে ব্যবহার করতে পারবে না। পাশের জমির মালিকের বাড়িতে যাওয়ার আর কোনো রাস্তা নেই, আদালত প্রয়োজনে সীমিত ব্যবহারের অনুমোদন করতে পারে। কি করবেন? প্রথমে জমির খতিয়ান ও নকশা, সিএসআরএস এবং এসএবিএস রেকর্ড দেখে নিশ্চিত হন। স্থানীয় ভূমি অফিস বা আইনজীবীর সাথে কথা বলুন। প্রয়োজনে দেওয়ানি আদালতে মামলা করা যায়। আপনারা অবশ্যই জানবেন এবং জানার পরে আপনারা রাস্তা ব্যবহার করবেন। কিন্তু এই রাস্তাটি যেহেতু আপনার সরকারি, এই রাস্তাতে সব গাড়ি ঘোড়া চলে এবং এই রাস্তা হচ্ছে নিজস্ব মালিকানা, এবং এই রাস্তা উনি অনেক দিন বসবাস করার কারণে তারপরে উনি নতুনভাবে এই বাড়িটি করার পরে তিনি এই রাস্তাটি বানিয়ে নিয়েছেন, তার সাথে লাগিয়ে নিয়েছেন। কিন্তু তারপরে কিছুদিন গণ্ডগোল করার পরে যদি মনে হয় যে রাস্তা যেতে দেবে না, তাহলে মনে করেন উনি এনাকে আটকাতে পারবেন না। আইনে আছে ওনাকে আটকাতে পারবে না। তাই এই আইনটি আসলে আপনারা একটু এভাবে দেখবেন। অনেক সময় গণ্ডগোল হয়, এই কারণেই অনেকে রাস্তা দিতে চায় না। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।